আসসালামু আলাইকুম, কেমন আছো সবাই? আশা করি তোমরা সবাই ভালো আছো। এসএলএসটি ম্যাথামেটিক্স নামে আমাদের যে হোয়াটসঅ্যাপ গ্রুপ ও টেলিগ্রাম চ্যানেল আছে, সেখানে প্রতিদিন দুটো করে ইম্পর্টেন্ট কোশ্চেন শেয়ার করা হয়। 19শে জুলাই যে দুটো কোশ্চেন শেয়ার করেছিলাম, সেই কোশ্চেন দুটোর সলিউশনে আজ আমরা ডিসকাস করব। ফার্স্ট কোশ্চেন, লেট এ ইকুয়ালস একটি 3x3 ম্যাট্রিক্স যার এলিমেন্টগুলো হচ্ছে এ অন অন, বি এ অন, অন অন অন, দেন দ্য নাম্বার অফ এলিমেন্ট ইন দ্য সেটটা কি আছে, এ কমা বি পেয়ার আকারে আছে, যার এলিমেন্টগুলো কি ইন্টিজার মধ্যে থেকে নিতে হবে, সাচ দ্যাট 0 লেস দ্যান ইকুয়ালস টু এ কমা বি লেস দ্যান ইকুয়ালস টু 2021 অ্যান্ড র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2। আমাদের প্রশ্ন কি আছে আমরা ভালো করে বুঝি। প্রথমে এই একটা ম্যাট্রিক্স দেওয়া আছে, ঠিক আছে, এবং আমাদের কতগুলো এলিমেন্ট আছে এই একটা সেটের মধ্যে, যেখানে কন্ডিশন দেওয়া আছে র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2, এবং এই যে সেটের এলিমেন্টগুলো কী হবে, এ আর বি পেয়ার আকারে থাকবে, এবং এ বিগুলো কী নিতে পারবো, ইন্টিজার নিতে পারবো, এবং এ আর বি এর ভ্যালুগুলো 0 থেকে 2021-এর মধ্যে, মানে 0 1 2 3 এভাবে নিতে পারবো। এবং কন্ডিশনটা কি আমাদের র্যাঙ্ক অফ এ ইকুয়ালস টু 2। তো প্রথমে আমরা কি করব, এর র্যাঙ্ক বের করার চেষ্টা করব, এবং র্যাঙ্ক 2 এর জন্য এ এর ভ্যালু কী কী হতে পারে সেটা আমরা দেখব, এ আর বি এর ভ্যালু, ঠিক আছে। তারপরে আমরা কতগুলো পেয়ার পাচ্ছি দেখব। সাপোজ ধরো আমার র্যাঙ্ক 2 এর জন্য সাপোজ এ এর ভ্যালু আমি 1 পাচ্ছি, বি এর ভ্যালু সাপোজ দুটো পাচ্ছি, ধরো 3 আর 4, তাহলে এখানে কটা পেয়ার পেতে পারি, এ আর বি 1 আর 3 পেতে পারি একটা পেয়ার, আর 1 আর 4 পেতে পারি। তাহলে এখানে আমরা কতগুলো এলিমেন্ট পেলাম, দুটো পেলাম। জাস্ট এইভাবে আমাদেরকে বের করতে হবে। তো এটা দুটো অ্যাপ্রোচে করা যায়, দুটো অ্যাপ্রোচে আমি তোমাদেরকে দেখিয়েছি। তো ফার্স্ট যে অ্যাপ্রোচটা সেটা আমি বলছি। দেখো এর র্যাঙ্ক কত দেওয়া আছে, আমার 2 দেওয়া আছে, তাহলে এর হাইস্ট অর্ডারের ডিটারমিনেন্ট ভ্যালুটা কী হবে, অবশ্যই 0 হবে, মানে 3x3 যে ডিটারমিনেন্ট ভ্যালু সেটা অবশ্যই 0 হবে। 3x3 মানে পুরো আমার ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু, ঠিক আছে। তো অবশ্যই কি 0 হবে, যেহেতু র্যাঙ্ক 2, তাহলে পুরো ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালু 0 হলো। তো আমরা এটা ডিটারমিনেন্ট ভ্যালু বের ইকুয়ালস 0 করে দিয়েছি। এবার দেখো এটা থেকে এটা বিয়োগ করছি, তাহলে আমাদের দেখো দুটো 0 চলে আসবে, তো খুব সহজ হয়ে যাবে। তার মানে আমরা কি করলাম, R3 মাইনাস R1 করলাম, ঠিক আছে। R3 মাইনাস R1 করলে দেখো এটা থেকে এটা বিয়োগ করলে 1 মাইনাস ই হবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে যাবে, এটা থেকে এটা বিয়োগ করলে 0 হয়ে গেল। এর আমরা খুব সহজে এক্সপ্যান্ড করতে পারবো এই এলিমেন্ট বরাবর। এবার যদি আমরা এক্সপ্যান্ড করি, তাহলে এখানে 1 মাইনাস সি, আর এখানে কত হবে 1 ইন্টু 1 মানে 1 মাইনাস সি। তো ফাইনালি আমরা পেলাম 1 মাইনাস সি তার হোল স্কোয়ার, 1 মাইনাস সি ইকুয়ালস টু 0। যেহেতু 0 কেন করলাম, কারণ 3x3 ম্যাট্রিক্সের ডিটারমিনেন্ট ভ্যালুটা কি অবশ্যই 0 হবে, যেহেতু র্যাঙ্ক 2। তাই কিন্তু আমরা এ ভ্যালুটা কত পেলাম, পেলাম 1 পেলাম, এর ভ্যালুটা কত পেলাম, 1 পেলাম। এবার যদি এর এই ভ্যালুটা যদি আমরা ম্যাট্রিক্সে বসিয়ে দিই, তাহলে কীরকম আসছে ম্যাট্রিক্সটা আমরা দেখি। তাহলে দেখো ম্যাট্রিক্সটা আমার কী আছে, এ 1 1, মানে কি এর ভ্যালু 1 1 1 পেলাম, বি এর ভ্যালু 1 1, আর ফাইনাল লাস্ট যে রোটা আছে আমার 1 1 1 1 1 1। এবার দেখো আমার অপশান থাকলো বি এর ভ্যালুটা। এবার দেখো সবগুলো এই ম্যাট্রিক্সটার সবগুলো এলিমেন্টই 1 আছে, শুধু এইটা বাদে, এটা শুধু আমার বি আছে। বিও যদি আমি 1 করে দিই, সাপোজ যদি আমি বিও যদি 1 করে দিই, তাহলে কি দেখো এই এই ম্যাট্রিক্সটার সবগুলো এলিমেন্টই কি আমার 1 চলে আসবে। আর কোনো একটা ম্যাট্রিক্সের সবগুলো এলিমেন্ট যদি একটা কোনো স্কেলার হয় 0 বাদে, তাহলে কি তার র্যাঙ্ক কত হয়ে যাবে, 1 হয়ে যাবে। তাহলে এর র্যাঙ্ক কত হয়ে যাবে, আমার র্যাঙ্ক অফ এ কত হয়ে যাবে, আমার 1 হয়ে যাবে, ঠিক আছে, যদি বি এর ভ্যালু 1 হয়। তার মানে কি বি এর ভ্যালু আমি কিন্তু 1 নিতে পারবো না, 1 বাদে অন্য কিছু নিতে হবে। তাহলে বি আমার কি 1 হতে পারবে না। আসলে বুঝতে পেরেছো, বি 1 হলে কিন্তু র্যাঙ্ক 1 হয়ে যাবে, কিন্তু আমাদের প্রশ্নে কি বলেছে, র্যাঙ্ক 2 বলেছে, তাহলে বি কিন্তু 1 হতে পারবে না। তাহলে 1 বাদে বি এর যে ভ্যালুগুলো সবগুলো ভ্যালু আমি নিতে পারবো। তো কোন বলো, 0 থেকে একদম 2021 পর্যন্ত সব ভ্যালুগুলো নিতে পারবো, 0 থেকে 2021 পর্যন্ত, কিন্তু 1টা নিতে পারবো না, ঠিক আছে। এবার দেখো আমাদের এ আর বি পি আর আকারে লিখতে বলেছে, ঠিক আছে। তাহলে এর ভ্যালু কিন্তু সবসময় 1ই হতে হবে, কারণ ম্যাট্রিক্সটার ডিটারমিনেন্ট ভ্যালু 0 হতে হবে র্যাঙ্ক 2 এর জন্য। তাহলে কি সবসময় 1ই নিতে হবে, এর ভ্যালু 1 ছাড়া অন্য কিন্তু নিতে পারবো না, ঠিক আছে। তাহলে এর ভ্যালু 1 নিতে হবে, তাহলে 1 বি এর ভ্যালু কিন্তু কত নিতে হবে, 0 নিতে পারবো, কারণ 0 থেকে আমার 2021 পর্যন্ত নিতে হবে। 21 না 22 আছে আমি দেখে নিই, 2021 পর্যন্ত আছে, তাই 2021 পর্যন্ত নিতে পারবো। তাই 1 0 নিতে পারবো, 1 আর বি এর ভ্যালু 1 নিতে পারবো না, কারণ 1 বাদে 1 নিলেই তোমার র্যাঙ্ক 1 হয়ে যাচ্ছে। তাহলে 1 বাদে 2 নিতে পারবো, তাহলে 1 3 নিতে পারবো, এইভাবে ডট ডট করে আমার কত পর্যন্ত যাবে, 1 2021 পর্যন্ত, ঠিক আছে।
তো দেখো তাহলে কি 0 থেকে 2021 পর্যন্ত কতগুলো নম্বর আছে? 2022টা নম্বর আছে। 2022 থেকে জাস্ট একটা কম হবে, ঠিক আছে? তার মানে কি 2021টা আমরা পেয়ার পাবো, ঠিক আছে? কেন একটা কম? 0 থেকে শুরু হচ্ছে, দেখো 1 থেকে কিন্তু শুরু হচ্ছে না, 0 থেকে 2021 মানে 2000, টোটাল 2022টা আমার নম্বর আছে, ঠিক আছে? তা আমাদের একটা কম হচ্ছে, যে কারণ 1টা আমি নিচ্ছি না, তাহলে কি হবে 2021টা আমরা পেয়ার পাবো, ঠিক আছে? আসলে বুঝতে পেরেছো? সেটা যে ফার্স্ট যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হচ্ছে। সেকেন্ড যে অ্যাপ্রোচটা আমাদের এখানে করা আছে, তোমরা একটু দেখে নিতে পারো, আমি ফাস্ট ফরওয়ার্ড করে বলে দিচ্ছি। আমরা যখন র্যাঙ্ক বের করি কোনো একটা ম্যাট্রিক্সে, তখন কি এটার প্রথম রো এর হেল্প নিয়ে এটা 0 করি, তারপরে এটার হেল্প নিয়ে এটা 0 করি, সেকেন্ড আমরা কি করি, এটা 0 করি। সেই কাজটা আমার এখানে দেখানো আছে পুরো, তোমরা একটু দেখে নিতে পারবে। এবং এই দেখো ফাইনালি আমরা এটা পেলাম, ঠিক আছে? এই পজিশনে 0 আনার পর এবার দেখো এর র্যাঙ্ক যদি 2 হয়, তাহলে এটা আমার নন জিরো হতে হবে, এটা নন জিরো হতে হবে, এবং এটা কি হবে, সবগুলো 0 হতে হবে। তো এটা দুটো 0 হয়ে গেছে, তাহলে এটাকেও 0 হতে হবে। এটা 0 হতে গেলে দেখো এটা সমান, এটা আমরা সমান সমান হতে হবে, এটা আমরা সমান সমান হতে হলে এর ভ্যালু কত? অবশ্যই কত হতে হবে? 1 হতে হবে, ঠিক আছে? এর ভ্যালু 1 হলেই কিন্তু 0 আসবে। দেখো এবার যদি 1 বসে দেয়, এদিকেও 0 আসবে, এটাও 0 আসবে, তাহলে সমান সমান হচ্ছে। কিন্তু দেখো এ আর বি সমান হতে পারবে না। এ আর বি যদি সমান হয়ে যায়, তাহলে নিচে 0 চলে আসবে, মানে আনডিফাইন্ড টার্ম হবে। তাহলে এ আর বি সমান হতে পারবে না, মানে কি এর ভ্যালু যেহেতু 1 পেলাম, তাহলে বি এর ভ্যালু কিন্তু 1 হতে পারবে না। তারপরে এভাবে যেভাবে আমরা পেয়ারগুলো বের করলাম, সেভাবে তুমি বের করতে পারবে, ঠিক আছে? আসলে দুটো অ্যাপ্রোচই তোমরা বুঝতে পেরেছো। তোমাদের যেটা সুবিধা মনে হবে পরীক্ষাতে সেভাবে করবে। তাহলে আমরা নেক্সট প্রশ্ন দেখে নিই। নেক্সট প্রশ্নে কি বলেছে? দ্য সেট অফ অল এ স্যাটিসফাইং দ্য ইনইকুয়ালিটি 1/√a ইন্টিগ্রেশন 1 to a 3/2 √x plus 1 minus 1/√x dx less than 4 is equals to the interval. আমাদেরকে e এর ভ্যালুগুলো বের করতে হবে, e এর সেট অফ ভ্যালুগুলো বের করতে হবে, যাতে এই ইন্টিগ্রেশনের মধ্যে যে ভ্যালুটা আছে সেটা লেস দ্যান 4 হবে, ঠিক আছে? তো চলো আমরা এখানে করেছি। দেখো প্রশ্নটা আমরা ঢুকে নিয়েছি, এটা ভ্যালু লেস দ্যান 4 দিয়ে আছে। তাহলে দেখো √x মানে কি x পাওয়ার হাফ, আর 1/√x মানে কি x পাওয়ার মাইনাস হাফ, এটা লেস দ্যান কত? 4 আছে। জাস্ট সিম্পলি আমরা ইন্টিগ্রেশনটা করব। তো 3/2 এটা ইন্টিগ্রেশন করলে কত হবে? n প্লাস x পাওয়ার n প্লাস 1 বাই n প্লাস 1 এরকম ফর্মে আসে, মানে হাফ প্লাস কত হবে? 1 হবে 3/2, তাহলে x পাওয়ার 3/2, আর নিচে 3/2 হবে, মানে 2/3 গুণ হয়ে যাবে। এখানে 1 এর ইন্টিগ্রেশন কত হবে? x হবে, আর এটা ইন্টিগ্রেশন কত হবে? মাইনাস হাফ প্লাস 1 মানে হাফ হবে, হাফ মানে আমার 2 হয়ে যাবে, মানে হাফ হবে এখানে, আর নিচে হাফ মানে করলে কত? 2 হয়ে যাবে, ঠিক আছে? আর এটার লিমিটিং ভ্যালু কত আছে? 1 to a আছে, লেস দ্যান 4। সো 1/√a, এবার a লিমিটটা বসিয়ে দাও, এটা কেটে গেল আমার, তাহলে a পাওয়ার 3/2, আর এখানে একটা মিসিং হয়ে গেছে, এখানে x হবে, ঠিক আছে? আর এর ভ্যালু কত? আমার x এর ভ্যালু এখানে বসাও, তাহলে এটা a হয়ে যাবে, এটা 2√a, এই যে 1 বসাই, তাহলে এটা আমার 1 হয়ে যাবে, তাহলে -1, এখানে 1 বসালে -1, আর এখানে 1 বসালে, সরি এখানে মাইনাস হবে, এই জায়গাটা আমার মাইনাস হবে, ঠিক আছে? তাই এখানে +2 হয়ে যাবে, ঠিক আছে? আমরা জাস্ট a বসালাম আর 1 বসালাম, ঠিক আছে? এখানে জাস্ট একটু মিস্টেক হয়েছিল, 1 এর ইন্টিগ্রেশন x, এটা মিস হয়ে গেছিল, আর এটা ইন্টিগ্রেশন হবে 2x পাওয়ার হাফ, ঠিক আছে? সো এটার ভ্যালু আমার কত আছে? লেস দ্যান 4 আছে। সো এটা আমার কেটে গেল, দেখো এই টার্মগুলো। তো এটা দিয়ে এটাকে ভাগ করলে কত হবে? দেখো এটা দিয়ে গুণ করে দাও, তাহলে এটা a পাওয়ার হাফ আছে, আর a পাওয়ার 3/2, তাহলে এটা আমরা পেয়ে যাব 3/2 মাইনাস হাফ, মানে শুধু a পেয়ে যাব, ঠিক আছে? এটা দিয়ে এটা ডিভাইড করলে আমরা √a পেয়ে যাব, এটা দিয়ে এটা ডিভাইড করলে আমরা 2 পাবো, আর এটা ভ্যালু কত? লেস দ্যান 4, ঠিক আছে? সরি এখানে -2 হবে, এই জায়গাটায় -2, ঠিক আছে? মানে এখানেও আমার -2 হবে, এই জায়গাটাও -2। সো আমরা যে সবগুলো লেফটে নিয়ে আসি, তাহলে a প্লাস √a মাইনাস কত? 6 হয়ে যাবে, লেস দ্যান 0। এবার দেখো আমরা a এর ভ্যালু k স্কোয়ার নিয়ে নিলাম, a এর ভ্যালু যদি k স্কোয়ার নিয়ে নিই, তাহলে কি হবে? দেখো এটা k স্কোয়ার হয়ে যাবে, এটা আমার k, আর এটা -6 লেস দ্যান 0। এটা দিয়ে ফ্যাক্টর খুব সহজে করতে হবে, এটা ফ্যাক্টর করলে কত হবে? k + 3 * k - 2,
লেস দ্যান 0। এখান থেকে আমরা কে ভ্যালুটা খুব সহজে বের করতে পারবো, এটা আমরা প্যারাবোলা রিপ্রেজেন্ট করে আমরা জানি। আর এখানে টার্নিং পয়েন্টগুলো কত আছে, -3 আছে আমার, আর এটা কত আছে 2 আছে। আর এখানে কে স্কোয়ারের কোফিসিয়েন্ট পজিটিভ, মানে প্যারাবোলা আমার আপওয়ার্ড হবে। আর এখানে লেস দ্যান 0 মানে আমার উপর সাইডটা পজিটিভ, ডাউন সাইডটা নেগেটিভ। যেহেতু লেস দ্যান 0 মানে নেগেটিভ পোর্শনটা নিতে হবে, নেগেটিভ পোর্শন মানে এই পোর্শনটা। তো কে এর ভ্যালু -3 থেকে, কে এর ভ্যালু -3 থেকে 2 এর মধ্যে থাকবে, ঠিক আছে। আমাদের কে স্কোয়ার করে নিই, তো কে স্কোয়ার করলে এখানে কে স্কোয়ার করলে কি স্কোয়ার মানে সবসময় সবচেয়ে স্কোয়ারের ভ্যালু কি 0 থেকে বড় হবে, তার মানে আমার 0 থেকে নিতে হবে, 0 লেস দ্যান কে স্কোয়ার লেস দ্যান 4, ঠিক আছে। এখানে কিন্তু লেস দ্যান 9 হবে না, এই জায়গাটা মাথায় রাখবে, মাইনাস যেহেতু আছে তাই বলে 9 লেস দ্যান কে লেস দ্যান 4 এটা কিন্তু হবে না, ঠিক আছে, এটা মাথায় রাখবে। যেহেতু স্কোয়ার টার্ম মানে সবসময় পজিটিভ হবে, মানে মিনিমাম 0 হবে, ঠিক আছে, 0 থেকে 4 এর মধ্যে যাবে যদি লেফটে নেগেটিভ থাকে। যদি বোথ সাইড পজিটিভ থাকে, তবে 1 লেস দ্যান কে লেস দ্যান 7 থাকে, সেক্ষেত্রে আমরা 1 লেস দ্যান কে স্কোয়ার লেস দ্যান 49 করবো। কিন্তু যেহেতু নেগেটিভ আছে মানে 0 থেকে শুরু হবে মিনিমাম। তাহলে 0 এর কে স্কোয়ারের ভ্যালু কত, আমার এ ধরেছিলাম, তাহলে এ লেস দ্যান 4, তাহলে এর ভ্যালু আমাকে বের করতে বলেছিল, সেটা কত 0 থেকে 4 এর মধ্যে থাকবে। আরেকটা অ্যাপ্রক্স তুমি এখান থেকে করতে পারো, যেহেতু আমরা এখানে দেখো √ কে স্কোয়ারের সমান কে লিখেছি, এটা তখনই লিখতে পারবো যখন ডাইরেক্ট কে টা পজিটিভ, মানে কে এর ভ্যালু পজিটিভ হবে, এই সেন্সেও তুমি করতে পারো, ঠিক আছে। এখানে আমরা √ কে স্কোয়ার বসালাম না, এর ভ্যালু কে স্কোয়ার বসালাম, তো √ কে স্কোয়ার ইকুয়ালস টু আমরা কে লিখলাম, সেটা তখনই লিখতে পারবো যখন কে ভ্যালুটা পজিটিভ হবে, ঠিক আছে। এইভাবে আমরা আর স্কোয়ার কাটতে পারবো যখন কেটা পজিটিভ হবে, মানে কে পজিটিভ মানে তুমি এখানে ডাইরেক্টলি 0 লেস দ্যান কে লেস দ্যান 2 লিখতে পারবে, মানে কি 0 লেস দ্যান কে স্কোয়ার লেস দ্যান 4, সেখান থেকে 0 লেস দ্যান এ লেস দ্যান 4, এই অ্যাপ্রোচও করতে পারো, তোমাদের যেটা সুবিধা হবে, ঠিক আছে। সো চলো দেখি কোনটা আমাদের ঠিক হচ্ছে। তো ডি যে অপশানটা, সেই অপশানটা আমাদের রাইট হবে। আশা করি তোমরা বুঝতে পেরেছো এই দুটো কোশ্চেনের সলিউশন। থ্যাংক ইউ ফর ওয়াচিং।